আবহাওয়ার পরিবর্তনে দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। মেহেরপুর জেনারেল হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, বঙ্কালাইটিস, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগী। অথচ গেল 1 মাস ধরে হাসপাতালে ওষুধ সংকটে ভুগছেন তারা। অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের ইনজেকশন, স্যালাইন সহ বেশিরভাগ ওষুধ মিলছে না হাসপাতালে। প্রেসক্রিপশনের অধিকাংশ ওষুধই কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। এছাড়া সিরিঞ্জ, ক্যানোলা, টেপ সহ অন্যান্য সরঞ্জামাদিও পাওয়া যাচ্ছে না অভিযোগ রোগীর স্বজনদের। নেই জলাতঙ্ক টিকার সংরক্ষণও। ক্যানোলগ দিচ্ছে না, টেপও হসপিটালে থেকে দিচ্ছে না, সেটা লিখে দিচ্ছি, বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। ডাক্তারকে বলিস আমাদের পুষতে নিয়ে তার ক্ষমতা নেই, ঢাকায় কিভাবে নেব? মরলে এখানেই মরুক, আমাদের কিছু করার নেই। মারা খুব অসুস্থ, তো ওষুধ সরকার থেকে যদি কিছু দেওয়ার চেষ্টা করেন তাহলে একটু দেন, বেশি আমাদের কিছু করেন না, আপনি কিনে নিয়ে আসেন। আমরা ওষুধ কিনতে পারছি না, কি করে চলবো? ওষুধ সংকটের কারণে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্সদের। তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এখানে যদি পর্যাপ্ত পরিমাণ ওষুধ আসে তাহলে আমাদের সেবা দেওয়াটা অনেক সুবিধা হবে, রোগীদেরও অনেক উপকার হবে। সামগ্রিকভাবে আমাদের হাসপাতালে বর্তমানে ওষুধের ক্রাইসিস চলতেছে। এর মধ্যে সবকিছু আস্তে আস্তে ওষুধের আসা শুরু হয়েছে। আশা করা যায় আগামী 15 দিন বা 1 মাসের মধ্যে মোটামুটি অ্যাভেলেবেল হবে সব ওষুধপত্র। হাসপাতালের তথ্য মতে বর্তমানে দৈনিক গড়ে ভর্তি রোগীর সংখ্যা 400 জনের বেশি, আর বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে 1000-এর মতো মানুষ। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।